ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা প্রথম ধাপের আলোচনা ইতিবাচক হয়েছে বলছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আল জাজিরা জানিয়েছে, ইরানের সম্পদ অবমুক্ত করতে যুক্তরাষ্ট্র সম্মতি দিয়েছে। একে একটি বড় অগ্রগতি বলছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। দশকের পর দশক ধরে চলা বৈরিতা ও কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে এক টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান। ১৯৭৯ সালের পর এই প্রথম কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি সংলাপে অংশ নিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। যদিও আলোচনার শুরুতে দৃশ্যপট ছিল ভিন্ন। প্রথমে দুই পক্ষ আলাদা কক্ষে অবস্থান করায় পাকিস্তানি মধ্যস্থতাকারীরা বার্তা আদান প্রদান করছিলেন। তবে আলোচনা এক পর্যায়ে নাটকীয় মোড় নেয়। পরোক্ষ আলোচনার দূরত্ব অতিক্রম করে সরাসরি আলাপে বসেন দুই দেশের প্রতিনিধিরা। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত ছিলেন। প্রথম দফার এই রুদ্ধদ্বার বৈঠক স্থায়ী হয় টানা ২ ঘণ্টা। এরপর নৈশভোজের বিরতি শেষে আরেক দফা আলোচনায় বসে দুই পক্ষ। তবে আলোচনা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে রোববার পর্যন্ত সংলাপ চলতে পারে। সংলাপের মূল এজেন্ডা লেবানন সংকট। আল জাজিরা জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা সীমিত করার পাশাপাশি যুদ্ধবিরতির প্রাথমিক শর্তগুলোর বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। এছাড়া ইরানের জব্দ করা সম্পদ অবমুক্তকরণ এবং বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিশেষজ্ঞ পর্যায়ে উভয় পক্ষের প্রস্তাবগুলোর কারিগরি দিকগুলো পর্যালোচনা করা হবে। এদিকে ইসলামাবাদে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ইরানি আলোচকরা সাহসিকতার সাথে জাতীয় স্বার্থ রক্ষা করছেন। আলোচনার ফলাফল যাই হোক, তেহরান সবসময় জনগণের পাশে থাকবে। তবে শান্তির এই পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে লেবাননের চলমান সহিংসতা। একদিকে ইসলামাবাদে যখন সংলাপ চলছে, ঠিক তখনই দক্ষিণ লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি বিমান হামলা। ইরান এর আগে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, শর্ত পূরণ না হলে স্থায়ী চুক্তিতে পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে। বিশ্লেষকরা বলছেন, আলোচনা ইতিবাচক দিকে এগোলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং হিজবুল্লাহর ভবিষ্যৎ। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।